এদিকে ঈদ ছুটিতে হলে ভিড় করছেন সিনেমা প্রেমীরা। বসুন্ধরা সিনে কমপ্লেক্সের প্রতিটি শোই যাচ্ছে হাউসফুল। দর্শকরা বলেন সময়ের সঙ্গে গল্পে নতুনত্ব এবং নির্মাণ শৈলীও উন্নত হয়েছে। এজন্য রূপালী পর্দায় চোখ রাখছেন সব বয়সীরা। রাজধানী সিনেমা হল ঘুরে আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। ঈদ উপলক্ষে এবার মুক্তি পেয়েছে 5টি সিনেমা: দম, বনলতা এক্সপ্রেস, প্রিন্স, রাক্ষস এবং প্রেসার কুকার। এক ঝাঁক তারকা নিয়ে নির্মিত এসব সিনেমা ঘিরে দর্শকদের উচ্ছ্বাসও তুঙ্গে। ফ্যামিলিকে নিয়ে দেখার মতো একটা ছবি, আর পুরোটা মুভির মধ্যে কমেডিতে ভরা। কিছু কিছু সায়েন্স দেখাচ্ছে, বেশ বাচ্চারাও খুবই ইন্টারেস্ট নিয়ে দেখছে। এখন দম দেখছি, খুব ভালো লাগতেছে। আমরা বনলতা এক্সপ্রেসও দেখেছি। আশা রাখছি যে প্রত্যাশা পূরণ হবে। এক সময় সিনেমা হল মানেই ছিল সিঙ্গেল স্ক্রিন। সময়ের ব্যবধানে এখন সিনেপ্লেক্স হয়েছে। দর্শকরা জানান গল্পের ধরন এবং নির্মাণ কৌশলও হয়েছে আধুনিক। সবার অ্যাক্টিং, তারপর স্ক্রিপ্ট সবকিছু অনেক ভালো ছিল। বাংলাদেশের মুভি খুবই ভালো করছে ডে বাই ডে। আসলে শিল্প সংস্কৃতি ছাড়া একটা জাতি কিন্তু সামনে আগাতে পারে না। চলচ্চিত্রের ব্যাপক একটা প্রভাব রয়েছে। সারা বছর বাংলা সিনেমার রমরম ব্যবসা না থাকলেও ঈদ উপলক্ষে টিকিটের ভালো কাটতি যাচ্ছে বলে জানান হল সংশ্লিষ্টরা। পাশের দেশের সিনেমা ইন্ডাস্ট্রির এক একটি সিনেমার বাজেট থাকে হিরসনীয়। বাংলাদেশে নানা সীমাবদ্ধতা থাকলেও সিনেমার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরও মনোযোগ দেওয়ার তাগিদ দেন সিনেমা প্রেমীরা। একটু সময় নিয়ে একটু ভালো একটা কন্টেন্ট দিলে আমরাও দেখে মজা পাই। খুব বেছে বেছে করে, কম করে দেখা যাবে যে দিন শেষে কিন্তু তাদেরটাই বেটার আউটপুট দেয়। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা।